কেউ বিয়ে করে বিদেশ যাওয়ার 2 বছর পরে, আবার কেউ বিয়ে করে বিদেশ যাওয়ার 9-10 বছর পরে। এর কারণ কি? কারণ সংসার সাজিয়ে গুছিয়ে আগে থেকেই কেউ রেডি করে রেখেছে। আসসালামু আলাইকুম, আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা অন্যের স্বামীর সাথে আমার স্বামীর তুলনা করেন, আমার ননদ ননাসের সাথে আমাদের 2 বোনের তুলনা করেন, আমার পরিবারের সাথে আমার শ্বশুর বাড়ির তুলনা করেন, আমার ভাই বউয়ের সাথে আমার তুলনা করেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্রথমত, আমার স্বামীর কোনো তুলনাই হয় না। ভাই হিসেবে, ছেলে হিসেবে, স্বামী হিসেবে এবং বাবা হিসেবে সে হচ্ছে সবার সেরা। আমার হাজব্যান্ডরা 6 ভাই বোন, সে হচ্ছে বড় ছেলে। আমার শ্বশুর বেঁচে নেই, বিদেশ যাবার 9-10 বছর পরে বিয়ে করেছে। এটা থেকে কি বোঝা যায় সে কতটা দায়িত্বশীল বলেন তো? তো আমার শ্বশুরের আমলে কে কতটা রাজা বাদশা ছিল সেই প্রসঙ্গ না হয় বাদ দেই, আমার স্বামীর প্রতি কেন তার পরিবারের কোনো অভিযোগ নাই সেই প্রসঙ্গে আজকে আপনাদেরকে বলবো। এই মানুষটা বিদেশ যাবার আগে থেকে তার পরিবারের সুখের জন্য লড়াই করেছে, এখনও পর্যন্ত পরিবারের দায়িত্ব পালন করছে। বিদেশ যাওয়ার পরে নিজের ভবিষ্যৎ কিংবা স্বার্থের কথা চিন্তা করে নাই। তার কর্মকাণ্ডে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সন্তুষ্ট। অনেকে বলছেন বউ বাচ্চা বিদেশ নিয়ে স্বর্ণ গহনা কত কিছু কিনে দেয়। কেন? তার মাকেও তো বিদেশ নিয়ে গেছে। মা, 4টা বোন, ভাগিনা ভাগ্নি সবাইকেই স্বর্ণের গহনা দিছে। নিজের খরচে ভাই বোনদের বিয়ে দিছে, বিয়ে করাইছে। এখন সবার সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হইতাছে। তারপরেও এখনও সে তার পরিবারের সদস্যদের খেয়াল রাখে, যখন যা লাগবে দেয়। আর আমি ছেলের বউ হিসাবে কখনো স্বামীর মতের বিরুদ্ধে যাই নাই। আমার যতটুকু কর্তব্য আমি পালন করছি। আমার ননদ ননাসরা যদি আমার কোনো দোষই না পায় তাহলে কেন তারা আমার বদনাম করবে? আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চার বাবার বিদেশ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কোনো বোন, দুলাভাই কিংবা আত্মীয় স্বজনের কোনো অবদান নাই। নিজের সততা আর কর্মফলে আজকে সে স্বাবলম্বী। অথচ নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোনো দিন কোনো ভাই বোনকে অসম্মান করে নাই, বরঞ্চ 6 ভাই বোনকে এখনও পর্যন্ত আগলে রেখেছে। কিছু না করেও যারা ভাই আর ভাই বউয়ের কাছ থেকে এতটা সম্মান পায়, তারা কি করে তাদের নামে মিথ্যা বদনাম করবে? আর মিশারির আব্বু হচ্ছে তাদের বাড়ির গার্ডিয়ান এবং আমাদের বিয়ের 12-13 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে দাঁড়ায় বলতে পারি নাই যে আমার জামাই, আমার সংসার, আমার জামাইয়ের টাকা, আমার জামাইয়ের টাকা এটা করি সেটা করি ওইটা করি, কোনো দিনও না। এটাই হচ্ছে ভদ্রতা। এখন আসেন আমার বাবার বাড়ির প্রসঙ্গে। বাড়ির একমাত্র ছেলে, যাকে নিয়ে মা বাবা বোনদের এত আশা ভরসা ভালোবাসা, সে বিদেশ যাওয়ার 2 বছরের মাথায় বিয়ে করার জন্য রেডি। কারণ পরিবার কিংবা সংসারের প্রতি তার কোনো পিছুটান বা দায়িত্ব তো নাই, সব তো আগে থেকেই রেডি। এমন অনেক মানুষ আছে দেখবেন বিদেশ যাওয়ার পর 2-4-5 বছর লাগে শুধু বিদেশ যাওয়ার ঋণ দিতে দিতে, তার তো সেইটাও করতে হয় নাই। মানে কি পরিমাণ রেডি হইলে বিদেশ যাওয়ার 2 বছরের মাথায় সে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন কথা হচ্ছে, সব কিছু আগে থেকে কে রেডি করে রাখছে? কারো শ্বশুর বাড়ির লোকজন নাকি বাড়ির লোকজন? আর বাড়িতে লোকজন কারা? মা বাবা বোন, এছাড়া তো আর কেউ নাই। যার নিজের এবং পরিবারের খেয়াল রাখার জন্য বড় বোন থাকে, তার আবার কিসের টেনশন? 2 বছরে লাইফ সেট, ঘর বাড়ি জমি জমা সব রেডি, এখন শুধু বউ দরকার। টাকা কামাই করব আর বউকে খুশি করব। বউকে কখনো চাঁদের দেশে নিয়ে যাইব, আবার কখনো মঙ্গল গ্রহে নিয়ে যাইব। সংসার তো আগেই সাজানো শেষ, তার আবার সংসার নিয়ে মাথা ঘামাইতে হইব। তার সব টেনশন তো বউকে নিয়ে। বউয়ের কথা শুনতে হইব, বউয়ের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি করতে হবে, বউয়ের সব শখ আহ্লাদ পূরণ করতে হবে। মা বাবা বোন ভাগিনা সব খাল্লিবাল্লি, কি বলেন আপনারা? শুধু বউ আর বউ। যাই হোক, এতক্ষণ আমি আপনাদের যা দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে আমাদের আজকের বাজার সদাই। 2-3 ব্যাগ ভরে বাজার করিয়েছি, কারণ সব সময় আমি বাজার নিয়েই টেনশনে থাকি। যেহেতু বাচ্চার বাবা দেশে নাই, বাচ্চারা এটা সেটা এক এক সময় এক একটা খেতে চায়, তো ঘরে সব কিছু মজুত করে রাখলে রান্না করে দেয়া যায়। আবার হঠাৎ করে মেহমান আসলেও কিন্তু বাজার করানো যায় না, এজন্য ঘরে সব সময় আমি খাবার রাখি। তো
পোলার চাল থেকে শুরু করে আতপ চাল, 3-4 রকমের ডাল, কাপড় কাচার পাউডার, লবণ, তেল, সাবান, মানে 2-3 রকমের তেল, নুডলস, পাস্তা, যা যা লাগে সবই আনিয়েছে। এবং বাচ্চার খাবার, দুধ, প্যাম্পাস, তারপর টক পাতা, কলা, বাচ্চাদের মজা, আনারস, বরবটি, মুরগি, নারকেল, সেমাই, কসুল্লতি, মিষ্টি কুমড়া, শসা, লেবু, টমেটো সবই আনানো হয়েছে এবং ডিমও আনানো হয়েছে 1 কেস। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ডিম আনতে গিয়ে ভেঙে যায়। এখন কয়টা ডিম ভাঙলো সেটা প্যাকেট খুললে বলা যাবে। ডিমগুলো ভালো করে ধুয়ে তারপরে মুছে ফ্রিজে রাখতে হবে। এবং এতগুলো বাজার কি একসাথে এক ফ্রিজে হবে কি না সেটা নিয়েও টেনশনে আছি। ও গাজরও কিন্তু আনা হয়েছে। আমি যেহেতু মেয়ের খিচুড়ি রান্না করি, সবজি ঘরে থাকতেই হয়, 2 দিন পরে পরে খিচুড়ি রান্না করা হয়। আর টক পাতা যেটা আপনারা দেখছেন, এই টক পাতার ভর্তা কিন্তু খুবই মজা। যারা বেশি টক খেতে পছন্দ করেন তারা খালি খালি ভর্তা বানাতে পারেন, আর যারা কম টক খান তারা এই টক পাতার সাথে অন্য পাতা মিক্সড করে তারপর কিন্তু ভর্তা বানাতে পারেন। এছাড়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, হালিমের মশলা, আনারস, মুড়ি, আমার শাশুড়ি মায়ের জন্য পান সুপারি, এগুলো আনা হয়েছে। আর আমি মাংস দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করি। তাছাড়া ভীষণ গরম পড়েছে, কোমল পানীয় আনা হয়েছে। তো বললাম না, হঠাৎ করে যদি মেহমান এসে পড়ে তাদের আপ্যায়ন করার জন্য আমি ঘরের মধ্যে মজা মাজি কোক টোক এগুলো রাখি। তো এই হচ্ছে আজকের বাজার। মানে আমার দেখাতে দেখাতে এত টায়ার্ড লাগতেছে, আর বাজারগুলা যে করছে তার কতটা টায়ার্ড লাগছে আপনারা ভাবেন। এত ক্লান্ত লাগতেছে, মানে ঘাম বাইরে পড়তেছে, এত গরম। এখন এগুলা গুছাবো, মুরগি কাটবো, ধুবো, তারপর ফ্রিজের মধ্যে রাখবো। মানে কাজ শেষ হয় না। বাবু ঘুমাইছে, বাবুকে ঘুম পাড়াইয়া তারপরে এগুলা গুছাইতেছি এখন। আর রান্না বান্না করতে হবে এবং সংসারের আরো অনেক কাজকর্ম করার বাকি রয়েছে। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করি, ছেলে কি করে, মেয়ে কি করে, এবং পরিবারের অন্যান্য সদস্যরা কে কি করে, সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন। তো মুদির বাজার গুছানো হয়ে গেছে এবং বরাবরের মতোই পুরা একটা তা আমি মুদির বাজার দিয়ে সব সময় ভরে রাখি। কারণ ওই যে বাজার করার মানুষ নাই, যা যা লাগে আগে ভাগে সব কিছু আনিয়ে রাখি। দেখেন, কাপড় ধোয়ার পাউডার থেকে শুরু করে ডাল, চাল, মশলা, যা যা লাগে, আটা, ময়দা, সব কিছু আনিয়ে রেখেছি যাতে করে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো এগুলো এখানে থাক। আর এই যে পলিথিন দেখেন, অনেকগুলো পলিথিন আনিয়ে রাখি, কারণ মাছ মাংস আনলে প্যাকেট করে রাখার জন্য আবার পলিথিন লাগে। তো এটা এখানে রেখে দিই। আর এদিক দিয়ে দেখেন ডিমের অবস্থা। 1 কেজ ডিম ভেঙে চুরে চুরমার হয়ে এতগুলা ডিম রয়ে গেছে। এখানে ডিম হচ্ছে টোটাল 12টা। 30টা ডিম থেকে 12টা ডিম রয়ে গেছে, আর বাকিগুলো সব ভেঙে গেছে। মানে শরীরটা জ্বলতেছে, কিছু বলা যাবে এখন। যেটা নসিবে নাই সেটা তো নাই। তো এগুলো ধুয়েছি এখন, তারপরে একটু মুছে ফ্রিজের মধ্যে রাখবো। এদিক দিয়ে দুনিয়াদারি সব অন্ধকার হয়ে গেছে। সকালবেলা এগুলা ধুয়ে দিছি। এই যে ঘরের পাপড় টাপড় যা ছিল এগুলো সব ধুয়ে দিয়েছি। গরমোসার কাপড় চোপড় এগুলো শুকাইছে। একটু রোদ উঠছিল সকালে, শুকায় গেছে। আর মেশিন দিয়ে ধুইছি এগুলা, এই জন্য পানি নাই, শুকাইছে তাড়াতাড়ি। এখন এগুলো নিয়ে নেই, যেহেতু আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। আবার ফরসকে অন্ধকার হয়ে গেছে। আজকে কাপড় চোপড় বাইরে নাই, সব কাপড় আগেই ঘরে দিছি, কারণ ঝুপঝাপ করে বৃষ্টি পড়ে। রান্নাঘর। এছাড়া ওই যে টিনের চালের উপর মিশারি আর মিশরাতের জুতা এগুলো নিতে হবে। বৃষ্টির ফুটা অলরেডি পড়তেছে। আর ওই যে কাপড় চোপড় এই ঘরে বারান্দায় শুকাইতে দিচ্ছে। আর ঝামেলা নাই, শুকাইলেও এখানে থাকবো, না শুকাইলেও এখানে থাকবো। জুতাগুলা শুকাইলো না আজকেও। স্কুলের জুতা ধুইলে 3-4 দিনও শুকায় না। এমন গরম লাগতেছে, ইচ্ছা করতেছে বৃষ্টিতে ভিজি, কিন্তু ভিজা সম্ভব না, আবার ঠান্ডা লেগে যাবে, এমনিতেই জ্বর শরীরে। ইচ্ছা
করতেছে, এতখানি খাইতে মনে হয় যে একটা কি পানি বুঝি খেয়ে ফেলতে পারবো, এত গরম চলতেছে আর দেখতেই হইতেছে ঘাম ভাইয়া পড়তেছে। তো বাজার সদায় গুছাইছি, কিছু কাপড় চোপড় নিলাম, রান্না বান্নার জোগাড় করলাম, রান্না বান্না চুলার মধ্যে বসাইছিও। আর এদিকে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে টক পাতা। আজকে তো আর ভর্তা বানাবো না, আজকে ভর্তা বানানো সম্ভব না, ওটা বেছে নিব, বেছে ফ্রিজের মধ্যে রেখে দিব, সময় মতো তারপর ভর্তা বানাবো। আর যারা অনেক টক পছন্দ করেন না, তারা কি করবেন, এই টক পাতার সাথে অন্যান্য পাতা মিক্সড করতে পারবেন, যেমন জালি পাতা কিংবা লাউ পাতা অথবা মালংসা পাতা, মানে যে শাক পাতা যেগুলো বলে, এগুলো আপনারা মিক্সড করলে টক একটু কম লাগবে। আর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এবং ফ্রেশ, একটা পোকায় খাওয়া নাই। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে টক পাতার গাছ ছিল, এবার হয় নাই টক পাতার গাছ। পাতাগুলা বাঁচতে অনেকটা সময় লাগবে, এগুলা বেছে ধুবো না, কিন্তু যখন ভর্তা বানাবো তখন ধুবো ভালো করে। এখন শুধু বেছে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিব। এগুলোর আবার শাক খাওয়া যায় না, কিন্তু আবার ভাইবেন না যে শাক রান্না করা যায়, এগুলো শুধুমাত্র ভর্তা। আবার মাছের টক রান্না করতে পারবেন, গুঁড়া মাছের টক রান্না করে না, এই পাতা শাকের মতো করে পলে তারপর গুঁড়া মাছের টক রান্না করা যায়। আর এই যে ডাল দেখতে পাচ্ছেন, এই ডাল যদি মাটির মধ্যে গেঁথে রাখে না, এই ডাল থেকে আবার পাতা হয়, মানে গাছ হয়। তো এরকম করি অনেক সময় আমরা। আবার দেখা গেছে অনেক বৃষ্টি হইলে গাছ মরে যায়, জন্য লাগাই না অনেক সময় আসিমে। তবে আজকে লাগাবো, আজকে এই ডালগুলা এই যে আমাদের বাইরের যে কলপার আছে ওই দিকটায় লাগাই রাখবো, দেখবো বড় হয় কিনা, গাছ হয় কিনা। তো ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করতে অনেক ঝামেলা। মাঝে মধ্যে আমার শাশুড়ির কাছে দিয়ে নেই, মাঝে মধ্যে মিশালির কাছে দেই যদি মিশালি বাসায় থাকে। আর স্কুলে থাকলে তো মিশালি খুলে নিতেই পারে না, কারণ সে নিজেই কাহিল হয়ে যায় স্কুল করে, লেখাপড়া করে বাড়িতে এসে পড়তে হয়, হোমওয়ার্ক করতে হয়, বাবুকে কোলে নিতেই পারে না, একা একাই আমার সামলাইতে হয় সবকিছু। আর এখন অভ্যাস হয়ে গেছে, বইটা লাভ নাই, সংসার সামলানো, বাচ্চা সামলানো, নিজের কাজকর্ম সব অভ্যাস হয়ে গেছে, এখন একটা রুটিনের মধ্যে হয়ে গেছে। এখন আর ক্লান্ত লাগে না। তবে যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় জীবন কারে কয়। ডালগুলো দেখছেন কত বড় বড়, গাছের মতো। লাগাইলে কি হইব, কত মরিচ ছাড়া লাগাইলাম, কত কিছু লাগাইলাম, কিন্তু নিজে খাইতে পারি না। নিজে জায়গা সৌদি আরব, খাই মাইনছে, আমি লাগাই দিয়া যাই, খাই মাইনছে, এই জন্য এখন সারা বিরা লাগাই না, কষ্ট করে লাগাই, খাইতে পারি না। অনেকে আবার বলবেন মানুষে খাইলে সোয়াব হইব। হ্যাঁ, সোয়াব তো হয়, সোয়াব যদি না হইতো তাহলে আল্লাহ কোনোদিন আমাদের উপর সন্তুষ্ট থাকতেন না। মানুষকে দিই বইটা, মানুষকে খাওয়াই বইটা, মানুষের খোঁজ খবর নেই বইলেই কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট। যাই হোক, আমি এই পাতাগুলা বাছবো, তারপর বাকি রান্না বান্না শেষ করব, তারপর অন্যান্য কাজ করব। তো আপনারা সাথেই থাকুন, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন। তো এদিক দিয়ে মিশা দৌড় দিছে, কেন দৌড় দিছে জানেন? এক ফাতি আম ফাইরা লাইছে মিশারি আর মিষ্টাতে। তোমরা আম পারছো? হ্যাঁ, ও দাদি পারছে আম, দাদি পারছে গো। মিশারি কিনা মাথায় নিতে পারবো, দেখি আঙ্গাইতে পারো কিনা। ও পারে না গো, আরেকটু বড় হইতে হইব, আরেকটু বড় হইলে পারবো আঙ্গাইতো। আরেকজন দেখেন খালি পায়ে বেরিয়ে গেছে, বুঝে মাও দেখতো, বুঝে মাও, আমরা কি এখন মাও দেখবো। দেখেন আমগুলা কিন্তু মাশাআল্লাহ বড় বড়ই না, দেখেছেন? এগুলা ঘরের মধ্যে রাইখা দিলে পাকবো। নো, ছোটবেলা আগে আম ধরলে মায়েরা বলতো যে কষ চোখের মধ্যে যাইব। তো এই যে আমগুলা দেখতে পাচ্ছেন বড় বড় আম, এগুলা কিন্তু আরেক গাছের আম, এগুলা হচ্ছে কলমের গাছের আম, কলমের গাছের আম। না না, এটা বালা মিষ্টাতে ফেলাইছে। এই যে এগুলো দেখেন পাকা শুরু করছে, হালকা হালকা কালার হয়েছে। আর এই যে মিষ্টি টকটকা লাল ভিতরে এবং মিষ্টি কালার আম, যেহেতু মানে পাকা শুরু করছে, তো এই যে কাঁচা আমগুলো কিন্তু ঘরের মধ্যে রাইখা দিলেই পাকবে। আর এদিকটার পরিবেশ দেখুন, অন্ধকার হয়ে গেছে। সময় কিন্তু মাত্র কয়টা মিশারি?
চারটা। মাত্র বিকাল 4টা, অথচ দেখেন রাত হয়ে গেছে। আজকে কি ঘূর্ণিঝড় হবে না তুফান হবে, অলরেডি কিন্তু বাতাস চালানো শুরু হয়ে গেছে। আজকে দেখি এখনো সিসি ক্যামেরার লাইট জ্বললো না। মিশারি অন্ধকার পেলে না ক্যামেরার লাইট জ্বলে যায়। কি বাউ বাউ দেখছেন নি, সে বুঝে ফেলছে অন্ধকার হয়ে গেছে, তার মানে বাউ আসতেছে। এই যে পাতা লতাগুলা উড়তাছে, বাউ সত্যি বাউ আসতেছে। আল্লাহ কিসে শব্দ করে। মিশরাত কিন্তু আগে কখনো এরকম অন্ধকার পরিবেশ দেখে নাই, দিনের বেলা অন্ধকার পরিবেশ। বৃষ্টি আসার সম্ভাবনা, যেহেতু অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসলে ভালোই হইতো। যেই গরম পড়ছিল আজকে না, গরমে গাইমে বিনাশ। ভাত খাইবে না? 4টা বাজে এখনো খাই নাই। যাও, বৃষ্টি হইলে আমরা বৃষ্টি দেখবো। তো মিশরাতুল যখন ঘুম থেকে উঠেছে, আমার কাজ এখনো গুছানো হয় নাই, অথচ মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর তার দাদি মাথার মধ্যে সুবাইয়া তেল দিয়ে দিচ্ছে, নারকেল তেল। যাই হোক, ফ্রিজ গুছানো হয়ে গেছে। কিভাবে গুছালাম চলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে মুরগির মাংস রেখেছি এখানে, আর বাকি মাংস টাংস অনেক কিছু আছে ফ্রিজের মধ্যে। এই জন্য আজকে শুধুমাত্র 2টা মুরগি নিয়েছি, মাছটা আগের অনেক রয়ে গেছে। আর এদিকটা দেখেন, দেখছেন অবস্থা, সবজি পুরা ফ্রিজ জ্যাম। এই ড্রয়ারের মধ্যে ডিম রাখছি, সস রাখছি, আরো অনেক হাবিজাবি জিনিস। তো টক পাতা 2টা পোটলা করছি, 1 পোটলা ভর্তা কালকে সকালে বানাবো, আর 1 পোটলা আরো 2-3 দিন পরে বানাবো। অনেকগুলো পাতা না একসাথে বানালে খাওয়া হবে না, যদিও ফ্রিজে রেখে খাওয়া যায়। কি দেখছো কত বাজার? তুমি কোথায় ছিলা? তুমি দেখলে না? কোথায় ছিলা তুমি? এইটাই তুমি কোনটা খাবা? এটা কি সব খাবে তুমি? বাইরে হলে কোনটা খাবা? ভাই কোনটা খাবে? তুমি যদি সব খাও, ভাই কোনটা খাবে? এটা তোমার খাওয়ার জিনিস, এগুলো মেডিসিন, মেডিসিন মামা। তোমার খাওয়ার জিনিস নিয়ে আসছি, তো তোমার জন্য কলাও আছে। যাই হোক দর্শক বন্ধুরা, দেখতেই তো পেয়েছেন আজকে সারাটা দিন কত ব্যস্ত ছিলাম, যেমন গরম তেমন কাজের চাপ। তো এখন গোসল করব, নামাজ কালাম পড়বো, খাওয়া দাওয়া করবো। আইরে তুফান চালাইছে। মামা যাও না, যাও না। আল্লাহ, ঘরের দরজা জানালা বাইরে বুড়ে রাখতেছে না। মিশারিকে উড়াই নিয়ে যাবে নাকি? মিশারি মাত্র খাইতে বসছে, আর তুফানে অবস্থা দেখেন। আল্লাহ, গাছের ডাল দুল সব ভেঙে দেবো। দরজাটা লাগাও বাবা। মামা মামা এদিকে সব। অনেক দিন পরে না, অনেক বছর পরে এরকম তুফান দেখলাম। রাতে তুফান হয় তখন তার দেখা যায় না, এখন দিনের বেলা তুফান দেখেন কত সুন্দর লাগতেছে। যদিও একটু একটু ভয় করতেছে, মিশরাতে তো একটুও ভয় পাইতেছে না। দেখছে দেখি সাহস, সবার সামনে গিয়ে দাঁড়াই রয়েছে, হাসতেছে হাসতেছে আর দেখাইতেছে। তার চাচা তো ভাইদের দেখাইতেছে বাউ। যাই হোক, বৃষ্টি হইলে ভালোই হইব, দুনিয়াটা ঠান্ডা হইব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই দাও, বাই বাই দিয়ে দাও। আর মুড অফ, বাই বাই দিবেন আজকে। তাহলে আজকে আপনারা থেকে যান, যাইয়েন না কোথাও।